সিদ্দিরগঞ্জের ৬ নং ওয়ার্ডে আতঙ্কের আরেক নাম ছিল মতিউর রহমান মতি। থানা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সাংসদ শামীম ওসমানের আস্থাভাজন হওয়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তিনি। ওই অঞ্চলের সামাজিক সংগঠন, ব্যবসায়ী সমিতি সহ প্রতিটি সেক্টরে ক্ষমতার আধিপত্য ও প্রভাব বিস্তার করে নিজের নিয়ন্ত্রণে নেন তিনি। শামীম ওসমান ও আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে বিশাল শোডাউন করত মতিউর রহমান মতি। অস্ত্রের মুখে মানুষকে মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করতেন তিনি। কেউ যেতে অস্বীকার করলেই তার উপর অমানসিক নির্যাতন করত মতির লালিত সন্ত্রাসী বাহিনী। এলাকার কাউন্সিলর না গেলে তো একটা সমস্যা হইতেও পারতো, এই চিন্তা ভাবনা করে আমরা চাইতাম। 16 বছর ধরে আওয়ামী লীগ রাজনীতি করে গেছে, ওইখানে সবাই ওদের কাছে জিম্মি ছিল। ব্যবসায়ীরা না গেলে তাদের একটা ছোটখাটো বিষয় নিয়ে একটা ঘেঞ্জাম করে পলায়ন পাড়া একটা মারধর করে। তো আজ উপায় নাই তো, এক কথা আমরা পেটের কাজ করি, আমাকে ব্যবসা এখানে বাধ্য ডাকতে যাইতে হইতো। না গেলে যদি দোকানটা বন্ধ তাহলে আমরা কি করতাম, কিছু করার নেই। সিদ্দিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের আদমজি সোনামিয়া মার্কেট এলাকার কাঁচামাল ব্যবসায়ী মোহাম্মদ শফিক। তিনি বর্তমানে সোনামিয়া মার্কেট বণিক সমিতির সিনিয়র সহসভাপতি পদে কাজ করছেন। এর আগেও তিনি এই পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সোনামিয়া মার্কেট এলাকায় জনপ্রিয় হওয়ায় ও বণিক সমিতিতে গুরুত্বপূর্ণ পদে থাকায় প্রায়ই শফিককে নিজের মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করত যুবলীগ নেতা মতি। আমি নির্বাচন করছি, আমার বিশাল ভোটে আমার বাজার দোকানদারা ভালোবাসা ভোট দেওয়া পাস করছে। দেখা যায় যে কাউন্সিলর বাজার আসতো, বণিক সমিতিতে লোক পাড়াতো, এইসব মিছিল মিটিংয়ে যাইতে হইব। লোক পাড়া না গেলে হুমকি টুমকি, আমার বাজারে মাইরও খেয়েছি, আমার রাস্তা অনেক অত্যাচার করছে। আমি বাধ্য হয়েছি মতিমিয়ার মিছিল মিটিংয়ে যাইতে। জানা যায় বিএনপির সমর্থক হওয়ায় শফিক বহু আগ থেকেই নির্যাতিত ও অত্যাচারের শিকার। তৎকালীন সময়ে শফিক ও তার ছোট ভাইয়ের দোকানে হামলাও করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। আমার দোকান লুট হয়েছে এবং আমার ভাইয়ের দোকান, ছোট ভাই ওর দোকান লুট হয়েছে। এই মায়ের বিয়ে থেকে আমার মায়ের খেয়েছে। সম্প্রতি সিদ্দিরগঞ্জের যুবলীগ নেতা এখন যুবদলের কর্মী, এমন একটি সংবাদ প্রকাশিত হয় নারায়ণগঞ্জের স্থানীয় একটি অনলাইন পত্রিকায়। সংবাদটি অসত্য ও অসম্পূর্ণ তথ্যের উপর করা হয়েছে বলে দাবি করেছেন শফিক ও সোনামিয়া মার্কেট এলাকার ব্যবসায়ীরা। তাদের দাবি, মতির অত্যাচার থেকে বাঁচতে এবং ব্যবসা বাঁচাতে মতির ডাকে তার মিছিল মিটিংয়ে যেতে হতো অনেক ব্যবসায়ীকেই। শফিকও তার ব্যতিক্রম নয়। তিনি সবসময় বিএনপিকেই সমর্থন করত এবং বিএনপির মিছিল মিটিংয়েও একসময় অংশগ্রহণ করেছে। আমি একা নাই, অনেক মানুষে মিছিলে যাইতে বাধ্য হয়েছে। তাই বলে তো তারা আওয়ামী লীগ করে না, তারা যুবলীগ করে না। এই যে ওর ব্যাপারে যে অপপ্রচার যেটা মানুষ করতেছে, এটা মিথ্যা, পেরেশানি করার জন্য এটা করতেছে। সে বিএনপি করতে আগের থেকেই আমরা জানি। তবে শফিকের নামে যত রিপোর্ট যাই দেব, ওই ভালো ছেলে বিএনপি করতে আগের থেকে। কিন্তু এই যে মানুষ লিগ ঠিক করে, লিগ ঠিকের মধ্যে নেই। একটা এলাকার কাউন্সিলর যদি একজন লোকের ডাক দেয়, সে যাইতে বাধ্য। সেটা আমি হই বা আপনি হন বা বিএনপির কোনো বড় নেতা হোক, আর সবাই গেছে। অন্যদিকে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা শফিককে যুবদল কর্মী নন বরং বিএনপির সমর্থক দাবি করে বলেন, শফিক শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী। বিএনপি মনা হওয়ায় তাকে সাবেক কাউন্সিলর মতির রোশানলে পড়তে হয়েছে। পরবর্তীতে জীবন বাঁচাতে এবং রুজি রুটির জন্য মতির মিছিল মিটিংয়ে যোগ দিতে বাধ্য হয়েছে। এটা এলাকার সকলেই জানে। সোনামিয়া মার্কেট বণিক সমিতিরা যুবলীগ নেতা মতির দখলে ছিল। শফিক সহ যারা আছেন তারা প্রত্যেকেই মতিউর রহমানের মতির কাজ করতে হয়েছে। কারো মামলা দিয়ে হোক, কারো অস্ত্র মুখে জিম্মি করে হোক, জোরপূর্বকভাবে তাদের কাজ করা। তাছাড়া ব্যানার ফেস্টুনে নিজের ছবির সাথে শফিকের ছবির ব্যবহারের বিষয়টা তিনি অবগত নন বলে জানিয়েছেন। অনেকে বলেন যে শফিক আমার যুবদলের ছত্রছায়া, এটা ঠিক নয়। সে বিএনপি মনা ঠিক আছে, কিন্তু আমার যুবদলের কর্মী এটা বলা ঠিক হয়নি। আমি প্রিয় সাংবাদিক ভাইদের বলবো, আপনারা সঠিক তথ্য নেবেন, তথ্য নিয়ে জানাবেন।